Thank you very much. Welcome back to Grameenphone presents the Naveed Mahboob show. আমাদের আজকের অতিথি অত্যন্ত talented, the very beautiful Opi Karim. Opi, so good to see you. Same here. Same here. আচ্ছা, আর আমি তোমাকে না আমি আপনি বলি যে আপনাকে তো বেশ কিছু হ্যাঁ আপনি শুনতে ভালো লাগে আর বিশেষ করে আমরা কিন্তু দুইজনের বুয়েটের কিন্তু হ্যাঁ এটা একটা অন্যরকম বিয়ে আছে। আপনাকে প্রতিটা শোতে কেনই বলতে হবে বলেন তো সব সময় না বলতে বুয়েট না বলতে হবে কারণ বুয়েটে আমার এত সময় কেটেছে যে যখন ঢুকার পর যে বের হওয়ার নাম গন্ধ নাই, যে সেশন জ্যামের জন্য ফেল তো করেছি। না এই ঘটনাটা হচ্ছে আমার সাথে প্রায় ঘটতো। আর্কিটেকচারে তো 5 বছরের, আমাদের সময় মনে হয় 7 বছর বা 7.5 বছর লেগেছে। কমই তো লাগলো সেই দিক থেকে কম। তো সেই আমাকে নাটকের কেউ যখন ফোন করতো, আমার তো পরীক্ষা, আমার তো সাবমিশন, একটা সময় বিরক্ত হয়ে ফজলুর রহমান বাবু ভাই আমাদের খুব একজন জনপ্রিয় একজন অভিনেতা, উনি বলছেন যে তোমার সমস্যা কি হবে, তুমি কি ফেল করো, তুমি বোর্ড থেকে বের হও না কেন? যে এখন অনির্দিষ্ট কালের জন্য যদি সবসময় বুয়েট বন্ধ থাকে সেটা আমার জন্য একটা সুবিধা, কারণ তার ফাঁকে আমি আটক করতে পারি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। কারণ কিন্তু আপনি যখন আমি বের হয়ে যাওয়ার অনেক পরে তো আমি 97 তে বেরিয়ে গেছেন, আপনি 97 এ। আনফরচুনেটলি আপনাকে পাওয়া যায়নি কারণ আমি ছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, এবং জানি না এখানে বুয়েটের কেউ আছেন কিনা, কারণ ইঞ্জিনিয়ারিং কোনো মেয়ে ছিল না খুব একটা বেশি থাকতো। আচ্ছা কি ইউ নো দ্যাট ভেরি ওয়েল। হ্যাঁ এখন মনে হয় সিচুয়েশন চেঞ্জ হয়েছে। তাহলে আমার ফেল করতে এখন বুয়েটে থাকা উচিত ছিল। আমাদের সময় ছিল, আর আমি তো সারা জীবন বয়েজ স্কুল বয়েজ কলেজে পড়ি, বুয়েটে প্রথমে এসে কোয়েডে মাথা খারাপ, তো আমি কোয়েডে পড়তে ক্লাসে কোনো মেয়ে নাই, তো এই জন্য আমার প্রথম প্রেম কিন্তু আর্কিটেকচারে গিয়ে। না এটা হয় কিন্তু না, এটা ভয় পাওয়ার কিছু নেই। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছেলেরা বেশিরভাগ সময় আর্কিটেকচার মেয়েদের প্রেমে পড়ে, এটা খুবই স্বাভাবিক, কারণ তাদেরকে দেখতে অত্যন্ত সোবার লাগে। হ্যাঁ তাদের মেয়েদেরকে না ছেলে মেয়েদেরকে অফকোর্স সেটা আমরা দেখতেই পাচ্ছি। তারপরে পোশাকে হচ্ছে গিয়ে একটু অন্যরকম, আচ্ছা অন্যরকম গয়না, কিন্তু ধাক্কাটা খায় হচ্ছে যখন প্রেম হয়ে যায়, তখন হচ্ছে ছেলেরা বোঝে যে এই মেয়েটার মধ্যে আসলে ছেলে মেয়ে দুটো মিক্সড। Let me explain. Wait a second. আমি কিন্তু অপি না, আমি অপু। Let me explain. আমি এটা কেন বলছি? কারণ আমরা গ্রুপ প্রজেক্ট করতে ধরেন 4-5 জন ছেলে মেয়ে করতে এমন অবস্থা হয়ে যায় আমাদের মধ্যে, ওই একটা ঘরের মধ্যে থাকা, খাওয়া, ঘুমানো সব ভাই বোন হয়ে যায়, লিটারালি সব ভাই বোন হয়ে যায়। 5th ইয়ারে উঠে 3rd ইয়ারে যখন আপনার আমরা ইন্ডিয়া ট্যুরে যাই তখন প্রেম ডেভেলপ করে। এটা হচ্ছে 5th ইয়ারে গিয়ে এটার একটা বুঝতেই পারছেন আর কি। হ্যাঁ, তো যারা প্রেম করে তারা একটা সময় দেখে যে এই মেয়েটা আসলে তার মধ্যে বাইরের দিকটাই হচ্ছে পুরো মেলি, স্বভাব চরিত্র সব হচ্ছে ছেলেলি। That's true. আর যেটা হয় যে আমরা ইঞ্জিনিয়ারিং থাকতে আমরা কিন্তু আর্কিটেক্টদেরকে আর্কিটেকচার বলতাম, দুষ্টামি করে, কিন্তু ঠিকই মেয়েদের জন্য আমরা ওখানে যেতাম সবসময়, রাইট? এবং আমার মনে আছে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি মিছিল লিড দিতাম, আমি দি আর্কিটেকচারদের অনেক সময় রাতের যখন আপনারা প্রজেক্টে কাজ করতেন আমরা ওখানে যেতাম মিছিল করতে, আমরা বলতাম যে একটা দুইটা ইয়ার্কি ধরো ইত্যাদি, তারপরে বলতাম ওমস ল জিন্দাবাদ, ওমস ল জিন্দাবাদ, এগুলি বলতাম আর কি, এগুলি একটু গিক জোকস আর কি। বাট নেভারদেলেস যে আমাদের অনেক রেসপেক্ট ছিল, বিকজ আপনারা আর্কিটেক্ট যারা যেটা বলেন আপনারা কিছুটা ছেলে কিছুটা মেয়ে হতে পারেন, কিন্তু কিছুটা ছেলে কিছুটা মেয়ে না, মেয়ে, এবং তার সাথে হচ্ছে ছেলেদের যা যা বৈশিষ্ট্য থাকা লাগে কাজ করার প্রেক্ষিতে প্রফেশনাল জায়গা থেকে, সেটা হচ্ছে আমরা সবই the best of both worlds. Exactly. And আপনারা also you are technical people and you are artists at the same time, which is a great combination. And having said that, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি অপি, কারণ আমাদের অনেক গল্প করার আছে। আর দর্শক মণ্ডলী আপনাদেরকে মনে করে দিচ্ছি যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। ছোট্ট একটা ব্রেক,
একটু পরে দেখা হচ্ছে। Thank you very much. Welcome back to Grameen Phone Presents the Naveed Mahbub Show এবং আমার সাথে রয়েছেন ওপি করিম। আচ্ছা ওপি, আপনি তো কিছুদিন আগে জার্মানি থেকে মাস্টার্স করে আসলেন। তো মাস্টার্সটা আমি যেমন ইঞ্জিনিয়ারিং ছেড়ে মিডিয়াতে এসেছি, আর আপনি মিডিয়া ছেড়ে আবার আর্কিটেকচারে ফিরত যাচ্ছেন মনে হচ্ছে। না, এটা আসলে একদমই উল্টো কথা। সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগেই বলেছি যে বুয়েটে পড়াকালীন সময়ে যখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতো বা যখন সেশন শেষ হয়ে যেত তখনই আমি নাটক করতাম, এবং আমরা ক্লাস শুরু করেছি 1 বছর পর। তো ওই 1 বছর আগে যদি ক্লাস শুরু হয়ে যেত আমি কখনোই হয়তো অভিনয় করতে পারতাম না। ওকে, তো আপনি সময়টা ভালো কাজে লাগিয়েছেন। তো এইটা যখন কেউ বলে ও আচ্ছা ঠিক আছে তুমি এখন লেখাপড়া শুরু করছো, তখন আসলে একটু মেজাজটা খারাপ লাগে। বিকজ আমি সবসময় অতিথি শিল্পী বা অতিথি পাখির মতো মিডিয়াতে কাজ করেছি, এবং অলওয়েজ আমার বাসায় বিশেষ করে আমার মা, যিনি ছোটবেলা থেকে আমাকে মারতে মারতে হচ্ছে যতটুকু ভালো রেজাল্ট আমি যদি বলি সেটা আমি বলবো আমার মার মার খাওয়ার কারণে আমি যা পেয়েছি। জার্মানি কেমন লাগলো? জার্মানি অনেস্টলি স্পিকিং এইবার যখন গিয়েছি তখন আসলে আমি একবারই ঘোরাঘুরি করতে পারি নাই, শুধু আমার এক্সকারশনে যতটুকু আমাকে সুযোগ দিয়েছে। বাট তার আগে আমি বেড়াতে গিয়েছিলাম, তখন আমার জার্মানি অনেক ঘোরা ছিল। এর মাঝামাঝি আমি একটা পোস্ট গ্রাজুয়েশন করেছিলাম 1 বছরের বাহাউস কলেজে আরবানিজমের উপরে, তখন বেশ ঘোরাঘুরি করেছি। আর এইবার আসলে তেমন খুব একটা ঘুরতে পারি নাই। জার্মান পারেন কিছু? আমি মনে আছে দুমকফ এই ওয়ার্ডটা জানি, which means stupid, you know. আমি জানি না, সেটা আপনি ঠিক বলছেন না ভুল বলছেন সেটা আমি বলতে পারবো না। এটা সত্যি, এবং এটা ছোট্ট একটা গল্প বলি। আমি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম, আমি অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। তো আমরা 3টা ছেলে গাড়ি নিয়ে আমরা একটা ক্রাউডেড জায়গায় দাঁড়ালাম, ছবি টবি তুলছি একসাথে। তখন অনেকগুলি জার্মান ছেলে এসে দুমকফ দুমকফ, আমরা পরে জিজ্ঞেস দুমকফ মানে কি বলে স্টুপিড। আমি কখনো এই শব্দটা আমি কখনো শুনি নাই। আপনি শুনবেন কেন? আপনাকে নিশ্চয়ই বলতে সুন্দর, আমাদের কিন্তু স্টুপিড বলছে। But they're kind of very serious, right? ওখানে মনে হয়, but I think they're still, quite মনে হয় serious, কিন্তু আসলে অত serious নয়। They're fun loving, right? They're not fun loving? They are fun loving, কিন্তু I want to have some fun. Exactly. কারণ ওদের শব্দগুলোই আপনি বুঝেন, এক্সকিউজ মি এনশোল্ডিগুং জি বিতে। এটা এক্সকিউজ মি? এক্সকিউজ মি প্লিজ আর কি। হ্যাঁ, তাহলে তোমার একটা থাপ্পড় মারবা, এটা তো পুরো 5 মিনিট লাগে। হ্যাঁ, ওদের সবকিছু একদম মানে সব শব্দ একসাথে করে একটা শব্দ বলে আর কি, যৌগিক শব্দ যাকে বলে। ওরা মিছিল করে কিভাবে? হ্যাঁ, আমরা তো বলি জ্বালো জ্বালো আগুন জ্বালো, ওটা বুঝতে পারছো? মানে ওদের তো মিছিলের লিড দিতে দিতে সকাল থেকে দুপুর চলে যাবে। এই জন্য এরা খুব বেশি মিছিল করে না, সারাক্ষণ কাজ করায়। আরেকটা হলো যে আপনি তো কিছুদিন AIUB তে পড়িয়েছিলেন আর্কিটেকচার। না, কোয়েশ্চেন ইজ দ্যাট আপনার ক্লাসে কি ছাত্রছাত্রীরা খুব অনেক ভিড় করে আসতে, আরে ওপি করিম ম্যাডাম আছে, কি বলছে আই ডোন্ট নো, এটা আসলে মনে হয় আর কি, এটা মনে হয়। যেমন প্রথম দিকে যখন শান্ত ম্যাডামে ছিলাম তখন আসলে আমি নিজেই খুব ভয় পেতাম। হ্যাঁ, কারণ তখন আমি মাত্র পাশ করে বেরিয়েছি, আর যাদের ক্লাস নিতাম 4th ইয়ার 3rd ইয়ারের স্টুডেন্টরা অলমোস্ট আমার চেয়ে 1 বছর 2 বছর বা 3 বছরের ছোট, তো বলতে গেলে সমান সমান। তো একটু ভয় পেতাম। বুয়েটের 2 বছর লস চিন্তা করলে সমান সমান। তো ওইটা একটা ভয় কাজ করতো। পরে যেটা হয়েছে যে আমি একটা স্ট্র্যাটেজিতে চলে গেছিলাম, সেটা হচ্ছে প্রথম দিন বলতাম যে আমার নাম তো অনেক বড়। হ্যাঁ, আমি বলতাম যে আমি এখানে সৈয়দা তুহিনারা করিম, এইখানে ক্লাস যাবতীয় অন্য প্রসঙ্গের যাবতীয় যা কথা সেটা হচ্ছে শুধুমাত্র ক্লাসের বাইরে না, পুরো ক্যাম্পাসের বাইরে হবে। তো আর আমি অনেক স্ট্রিক্ট, ভীষণ স্ট্রিক্ট। আপনি স্ট্রিক্ট মনে হয় না? আমি অনেক স্ট্রিক্ট, আমি অনেক বকা দিই। ইভেন আমি অনেক সময় চিৎকার দিয়ে বলি যে মেরেই ফেলবো। আমাকে যদি ওপি করেন মতো মেরে ফেলতে মারেন, নো প্রবলেম। এন্ড লাস্ট কোয়েশ্চেন হলো যে আপনি যে থিসিসটা করেছিলেন, বেশ ইন্টারেস্টিং টপিক, যে ল্যান্ডস্কেপিং বাট নট দ্য ওয়ে উই নো ইট, একটু এক্সপ্লেইন করবেন এন্ড উইল গেট। ওকে, এটা আমি আসলে সাস্টেইনেবল ল্যান্ডস্কেপ আর্কিটেকচারকে ঢাকার একটা নিউ টাউন ডেভেলপমেন্টের
আপনাদেরকে আমি ইন্ট্রোডিউস করাতে চাচ্ছিলাম, এবং ছিল হচ্ছে ইমার্জেন্স অফ ইন্ট্রোডিউসিং সাস্টেনেবল ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, যে কতটুকু গুরুত্বপূর্ণ। এবং এইটা আমি করেছিলাম যে স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্টকে কিভাবে এটা এনহ্যান্স করতে পারে। আমি যেটা করেছি যে টিপিক্যাল ওয়াটার লগিং যেটা হয়, যে ডেইলি রেইনি সিজনে যেটা হয়, তো ওইখানে কিছু কিছু 3টা স্কেল নিয়ে কাজ করেছি। আমি একটা রেকমেন্ডেশন করি, আপনি আপনার এই নতুন যত ডেভেলপমেন্ট হচ্ছে ওখানে না গিয়ে এস্টাবলিশ কিছু সোসাইটি যান, গুলশান বাড়িধারা বনানী, কারণ ওখানে একটা ইস্যু সুন্দর রাখতে হবে, এগুলিকে চ্যানেলাইজ করতে হবে। তো আপনি জান না, ধরেন বাড়িধারা সোসাইটিতে যান, যে বলেন যে করবেন নাবিদ ভাই, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে এই প্রোগ্রামের ডিভিডি গুলো ওনাদের বাসায় পাঠিয়ে দেন, ওনারা জানতে পারবে। এবং আপনার মটো হবে যে আমি আপনাদের স্টর্ম ওয়াটার ম্যানেজ করে দিব, লুঙ্গি নিয়ে বেশি মাতামাতি করে না। এনিওয়ে হপি, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত ব্যস্ততার মধ্যে আর এই রাস্তাঘাটের যে অবস্থা তার মধ্যে এখানে আসলেন, আমি অত্যন্ত খুশি। লেটস গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। রাবিদ ভাই, বিফোর লিভিং দ্য শো আমি একটা কথা বলতে চাই। আমি সেদিন আপনার একটা শো দেখছিলাম, আমার খুব প্রিয় একজন মানুষ এসেছিলেন, ব্যারিস্টার তানিয়া আমিন। সামহাউ মানে স্ক্রিনটা ঝিঝি করছিল, আমি খুব একটা শব্দ শুনতে পাচ্ছিলাম না, কিন্তু দ্য ওয়ে ইউ ওয়ার টকিং এবং আপু যেভাবে কথা বলছিল পুরো অনুষ্ঠানটা, আমার কাছে মনে হয় যে মানুষ বলে না মানুষ হাসানো খুব ডিফিকাল্ট, কিন্তু আজকাল আমার মনে হয় হাসাটা খুব ডিফিকাল্ট। মানুষ হাসতে চায় না, কারণ বেশি হাসলেই মনে করে আমি আমার পার্সোনালিটি লুজ করলাম। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর একটু বেশি হাসলে বয়ফ্রেন্ড বলবে কি তুমি ওর দিকে তাকিয়ে হাসলে কেন। তো সব মিলে, এবং অনেক জোরে জোরে ছোটবেলায় বলছে বেশি জোরে হাসবে না, কিন্তু মানুষ মনে করবে তুমি ভদ্রতা জানো না। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে মানুষকে আমি সবসময় বলি যে বি ইয়োরসেলফ, তোমার যেভাবে হাসতে ইচ্ছা করে তুমি সেভাবে হাসবে। আর কিছু না হোক, আমি কি কথা বলেছেন সেটা জানি না, আপনারা যেভাবে হাসছিলেন সেভাবে সেটা দেখে আমিও হাসছিলাম, এবং আমার সেদিন অসম্ভব মন খারাপ ছিল। Honestly speaking, Navid bhai, you made my day. Thank you so much. Thank you. মানে I will drink to that. Thank you. so please keep smiling, এবং আমার ধারণা আপনি যদি হাসতে থাকেন সবাই হাসবে। Thank you. এবং এই প্রসঙ্গে আমিও একটা কথা বলি যে আমাদের এই যে নাবিদস কমেডি ক্লাব এখানে, এবং একবার এরকম হয়েছিল যে আমাদের অডিয়েন্সের 2টা মেজর পলিটিক্যাল পার্টির, তারা দুই পার্টির লোক ছিল, এবং আমরা কমেডি দুজনকে নিয়ে আমরা মজা করলাম, হাসলাম। শেষে বললাম যে আপনাদের কেমন লাগলো, তারা সবাই বললো আমাদের খুব ভালো লেগেছে। আমি দেখেন আমাদের মধ্যে তফাৎ থাকবেই, সেটাই তো ইন্টারেস্টিং বৈচিত্র্য। ওখানে আমরা সবাই যদি 16 কোটি লোক একই রকম হতাম তাহলে বোরিং, রাইট? সো we must have the difference, right, but we can laugh together. Exactly. And that is the thing. আমার মনে হয় যে laughter is the best medicine. আপনি যে কথাটা বললেন, মাঝে মাঝে অনেক সময় আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে আমি সিইও চাকরি করতাম, সব ছেড়ে এখন আমি কুতকুতিওয়ালা, কিন্তু কাজটা কি ঠিক করছি কিনা জানি না। কিন্তু আমি বলেছি তো যে আমি শুনিনি আপনি কি বলেছেন, কিন্তু আপনি যে হাসছিলেন সেটা খুব ভালো লেগেছে। তাহলে দ্যাটস গুড। আমাদের তাহলে এই পরবর্তী এপিসোডে আমরা কোনো স্ক্রিপ্ট লিখবো না, কিছু করবো না, এসে বলে ওয়েলকাম টু নাবিদ মাহবুব, হা 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 হা। এই যে মানুষ আপনার এই কুতকুতি দেখে হয়তো হাসবে যে কি করছে লোকটা, তারপরেও হাসবে। ইনফ্যাক্ট আমাকে কিন্তু সিরিয়াসলি নেয় না, আমি ফেসবুকে কোনো সিরিয়াস পোস্ট লিখলে বলে দ্যাট জোক ওয়াজ নট ফানি, আমি বলি আই এম নট জোকিং। আমাকে কেউ সিরিয়াসলি নেয় না। একদিন একটা দাওয়াত, আমি এই শোতে আগে বলেছি, আমি গিয়েছি যে বারবিকিউ হচ্ছিল, তো মুরগি খাচ্ছি, মুরগির হাড্ডি গলা লেগেছে, আমি মানে আমার মুখ টুক বেগুনি হয়ে গেছে, তারপরে সবাই এসে ভাতটাতে গেটে করে, মানে nobody takes me seriously, no? But আপনি যে কথা বলছেন on a serious note, যে আমাদের মিশন হলো যে we are serious about being funny. Right, and Opi, thank you so much. আপনি যে কথাটা বলবেন এটা আমার জন্য বা আমাদের ফেলো কমেডিয়ান যারা আছে আমার জন্য পাথেয় হয়ে থাকবে, এবং আমি সত্যি কথা মনে করি যে হাসি কিন্তু অনেক সমস্যা দূর করতে পারে। রাইট, এন্ড থ্যাংক ইউ সো মাচ। এরপর আপনার টিভি ঝিরঝির হোক আর না হোক, আপনি শুনে হাসবেন, উই লাইক দ্যাট। সো you keep smiling and you keep laughing, be yourself as you always are, and সেই বলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার মাকে ধন্যবাদ জানাচ্ছি, আর দর্শক মণ্ডলী once again Opi Karim, and যেটাকে বলে যে when we are having fun, time flies and time has flown। আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছি।
আপনাদের যদি অনুষ্ঠানটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আগামী সপ্তাহে একই সময় এনটিভিতে আমাদেরকে দেখতে পারবেন। আবার বলছি, আমরা কিন্তু ভেতরে থাকবে, আমরা একসাথে কিন্তু হাসতে পারি। উই শুড কিপ লাফিং। এন্ড আই সে দিস ওয়ান থিং, এটা আমার একটা ফেলো কমেডিয়ান বলেছেন, মেক লাফ নট ওয়ার। Having said that, this is Naveed Mahbub signing off. দর্শক হিসেবে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ দ্য নভীদ মাহবুব শোর মাধ্যমে। এই অনুষ্ঠান ধারণ করা হয়েছে নভীদস কমেডি ক্লাবে।